আচ্ছা, এখন কিন্তু আবার ওই ফিজিওথেরাপি চলছে। দাদা এসছে আজকে, আবার ফিজিওথেরাপি এখন কন্টিনিউ চলছে। হ্যাঁ, এখন 1:30 প্রায় বাজে, আর এখন আমাকে বেরোতে হবে। এর ভেতরে খাসির মাংস এসছে, ডাল এসছে, বাঁধাকপি এসছে, আর লাউ এসছে। এই হচ্ছে খাবার। কিছু মনে করো না, কারণ দেখো এখন তো বাড়িতে রান্না বান্না নেই, আমি প্রপার ওয়েতে ভিডিও দিতে পারছি না তোমাদেরকে, তোমরা একটুখানি মানিয়ে নিও। আবার আমি আর পয়দা বেরিয়ে গেছি। কেন বেরিয়েছি? কারণ মায়ের এমআরআই করতে দিয়েছে, তো সেটা জানতে হবে কোথায় হচ্ছে, কি বৃত্তান্ত। তো রানাঘাটে কোথায় হয়, এখন যাব। আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। চলো, এখন কিছু কাজ বাজও আছে, চলো। এই যে বাবা কিন্তু এখন ওষুধ কিনতে নিয়ে চলে এসছে। মায়ের পরবর্তী যে ওষুধগুলো আর কি দিয়েছে ডাক্তার, সেই ওষুধগুলো এখন নিতে চলে এসছে। চলো এবার ওষুধ নেওয়া হোক, তারপরে আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। না না না, তারপরে আমরা যাবো এমআরআই কোথায় হচ্ছে সেটা জানতে, মানে প্রপার ওয়েতে আর কি। আর একটা বন্ধুর আমার একটা খারাপ নেশা হয়েছে, সেটা হচ্ছে টিকিট কাটা। আরে টিকিট ফিকিট কাটতে চায় না, যদি বলে না ভাগ্যে যদি থাকে হয়ে যায়। যদি এটা তোমরা কেটো না, যারা ছোটরা আছো বড়রা আছে, সব তোমাদের জন্য না, কিন্তু ওই যদি ভাগ্যে হয়ে যায়, ভগবান যদি ছাপ্পার পারকে দেয়, তার জন্য একটু একটা দুটো কেটেছি। বা মানে আমি প্রত্যেকদিন কাটি না, ইচ্ছা হলে কাটি আর কি। আজকে এরকম ইচ্ছা হলো, হট করে কাটলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা আবার এমআরআইয়ের জন্য যাচ্ছি জানতে। চলো, এবার আমরা যাচ্ছি মনোরমাতে। মানে এখানে এমআরআই, রানাঘাটে কোথাও এমআরআই আর হয় না, এই মনোরমা ছাড়া। কি জ্বালা! আর এখানে নাকি সব থেকে বেশি দামও। এমআরআই তো কথা শুনলাম আর কি, মনোরমাতে অনেক চার্জ, এখানে বিশাল দাম, বিশাল খরচ। একজন কল্যাণীর কথা বললো, সেখানেও একটু জানবো, দেখি কোথায় কী হয়। আচ্ছা, এখন কিন্তু আবার ওই ফিজিওথেরাপি চলছে। দাদা এসছে আজকে, আবার ফিজিওথেরাপি এখন কন্টিনিউ চলছে। হ্যাঁ, এখন 1:30 প্রায় বাজে, আর এখন আমাকে বেরোতে হবে। আজকে কী রান্নাবান্না হচ্ছে, যদি আমি তাড়াতাড়ি ফিরে আসি তাহলেই তোমাদেরকে দেখাতে পারবো এই ভিডিওতে, আর নাহলে জিজ্ঞাসা করে নেবো তোমাদেরকে। ঠিক আছে, যে ফিজিওথেরাপি চলছে, মুখটা অনেকটাই ঠিক হয়ে গেছে। না না দাদা, অনেকটাই মুখ ঠিক হয়ে গেছে। আর অনেকে তোমরা উল্টো পাল্টা কথা বলেছিলে না, আমাকে পার্সোনালি অনেকে মেসেজ করেছিলে, অনেক রকম কথা বলেছিলে। বিশ্বাস রাখতে হয় সবার ওপরে, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। অনেকে বলেছিলে ফিজিওথেরাপি হচ্ছে না, অনেকে বলেছিলে এটা ঠিকঠাক নয়, আমি স্পেশালিস্ট, এই ওই সেই, কিন্তু তাহলে মুখ ঠিক হলো কেন? তাই না? এটা একটা ব্যাপার থাকে। তো যাই হোক, আমি কাউকে ছোটো করছি না, কিন্তু বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এটা ওরকম হচ্ছে, হাজার জনের হাজার মতবাদ নিয়ে তো আমাদের চলতে হবে, আমরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার না, তাই না? চলো, দেখো আমি তো বাইরে ছিলাম, বাইরে থেকে এসে দেখলাম যে যে খাবারগুলো এসছে, এর ভেতরে খাসির মাংস এসছে, ডাল এসছে, বাঁধাকপি এসছে, আর লাউ এসছে। এই হচ্ছে খাবার, এই হচ্ছে খাবারের কোয়ালিটি। এরপরে কি এসছে আমি জানি না, কারণ ওনারা খেয়ে দিয়ে এখন শুয়েও পড়েছে। তবে এখন মায়ের এমআরআইটা করতে হবে। যা বুঝলাম, যেখানে ভালো হয় ট্রিটমেন্ট, খুব ভালো হয়, যেটা ডাক্তার সাজেস্ট করেছে, সেখানে যাব। আজকে ভিডিওটা অনেকটা লেট হয়ে গেছে, কিছু মনে করো না, কারণ দেখো এখন তো বাড়িতে রান্না বান্না নেই, আমি প্রপার ওয়েতে ভিডিও দিতে পারছি না তোমাদেরকে, তোমরা একটুখানি মানিয়ে নিও। কারণ কি বলবো, মানে বাইরেও যেতে হচ্ছে, এদিক ওদিক সেদিক কাজ করতে হচ্ছে, আদার্স কাজও আমি করি, পার্সোনাল কিছু বিজনেস থাকে, এবং তার সাথে বাড়িতে যে রান্নাবান্না সেগুলো আমি দেখাতে পারছি না। একটু মানিয়ে নিও। আজকে ভিডিওটা তো প্রায় 5টা নাগাদ তোমরা পাচ্ছ, আমাকে ক্ষমা করো। আর কি বলবো, মন মেজাজ ঠিকঠাক নেই, আর সময়টাও ঠিকঠাক যাচ্ছে না। 2025 প্রথমটা তো খুব একটা ভালো যাচ্ছে না, সেটা মানে কি বলবো। যাই হোক, তোমরা হয়তো বুঝতেও পারছো কিছু কিছু জায়গায়, সব কিছু খুলে বলা যায় না। সব ঠিক হয়ে যাবে, ভগবানের কাছে এটাই আশা করি, এটাই প্রার্থনা করি। শুধু তোমরা পাশে থেকো, আস্তে আস্তে আমরাও ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ভালোভাবে চেষ্টা করবো ভালো কিছু করার। থ্যাংক ইউ ভেরি মাচ।